কৃষ্ণ। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল ভগবানকে কীভাবে অর্চন করা হয়, তো সেই ভিডিওটাই আজকে সকালবেলা নিয়ে চলে এসেছি কীভাবে ভগবানকে অর্চন করবে। তো চন্দনটা বাটা হয়ে গেছে দেখো, আর এখানে তুলসী পাতা এই যে রাখা আছে। তো আমি এখন মহাপ্রভুকে অর্চন করব। এই দেখো মহাপ্রভুকে এখন আমি অর্চন করব। তো তুলসী পাতাটা নেব, চন্দন দিয়ে এইভাবে লাগাবো, লাগিয়ে ঠিক এইভাবে চরণে আমরা তুলসী পাতাটা দেব, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ। লম্বা করে দেবো, ওপরের দিকে বোঁকাটা থাকবে। নিত্যানন্দ প্রভুকেও সেম। তো এই দেখো আমি এখানে অর্চন করছি, তো আমি এদিকে অর্চন করছি, আমার মেয়ে এই দেখো সব কিছু নিয়ে তুলসী পাতা নিয়ে গোপালকে দিয়ে দিয়েছে। নিত্যানন্দ মহাপ্রভুকে দিলাম। এই যে তুলসী পাত্রটা নিয়ে আমি এখন নৃসিংহদেবের চরণে দেবো। তো ফোন ধরে একা একা দিতে তো বড্ড অসুবিধা হচ্ছে, যার জন্য আমি সত্যি অর্চনের ভিডিও আর করতে চাই না, কিন্তু অনেকবার ধরে আমাকে রিকোয়েস্ট করছে, যার জন্য এটা করা। মানে ভাবা তো আরও তোমাদের কীরকম ভিডিও লাগবে আমাকে জানিও, আর গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আনবো। এই ছিল অর্চনের ভিডিও, তো কেমন লাগলো জানিও। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি তো জয়। তো সিঙ্গার মোটামুটি হয়ে গেছিলো, ঠিক আছে। আমাকে ভিডিওটা করার জন্য আবার অর্চন, আমি মানে অর্চন করা হয়নি, মানে ফুল টুল দিয়ে আরতি হয়ে গেছে, ভগবানকে ড্রেস ট্রেস পরানো হয়ে গেছে, গোপালকে এসে এক্ষুনি অর্চন করবে। তো তার আগে আমি ওই জন্য এসে আজকে অর্চনটা করে দিয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। জয় গোপাল। মাম্মা গোপালকে দিয়েছো কি গো? গিরিরাজকে তো অর্চন করবো না, কারণ মাতাজিটা গিরিরাজের সেবা করে না, সেটা তোমাদের দিকে আমি আগেই বলেছি।